ডিসক্লেইমার, আমাদের ইউটিউব ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা। এটাকে কেউ দয়া করে ব্যক্তিগতভাবে দেখবেন না। ভিডিওতে আজব ধরনের শব্দের ব্যবহার করা হয়েছে, তাই লোক, কাল, সময় বিবেচনা করে ভিডিও দেখুন। বাচ্চাদের এই ভিডিও থেকে দূরে রাখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আরে এখানে কোনো 5 স্টার হোটেল আছে? 5 স্টার হোটেল? সেটা আবার কিসের জন্য ভাই? আরে চা খেতাম ভাই। চা খেতে হলে আমাদের দোকানে খান দাদা। আরে এর থেকে ভালো চা পুরো পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না আপনি। কি এটা একটা চায়ের দোকান নাকি? তাহলে একটা বানাও স্পেশাল করে চা। ठीक है। দাদা আমি মুততে যাবো, আপনি কি একটু দেখবেন? আজব তো, আপনি মুতবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কেন? আপনি কি নেচে নেচে মুতেন? আরে দাদা আমি বেগের কথা বলছি। अच्छा। আচ্ছা আচ্ছা, এই কথা। ঠিকভাবে বলুন, নতুন এসেছেন নাকি এখানে? আরে হ্যাঁ, আমি ওই গান্ডুপুর থেকে এসেছি। ও আচ্ছা, কিন্তু এই অদ্ভুত অচেনা জায়গায় আপনি যে আমাকে ব্যাগটা দিয়ে যাচ্ছেন, আমি যদি নিয়ে পালিয়ে যাই? দেখে তো আপনাকে কোটিপতি মনে হচ্ছে। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনে হয় না আপনি বেগ নিয়ে পালাবেন। মিষ্টি কথা বলে মাথায় বসার আর দরকার নেই। তাড়াতাড়ি যাও, জলদি আসো। আরে শুনুন, গান গাইতে লেগে পড়বেন না মাইরি। অদ্ভুত লোক ভাই। আবে চা চেয়েছিলাম বে, পার্লামেন্ট থেকে আসবে নাকি? আবে চা চেয়েছিলাম বে, শরবত না। বড় অদ্ভুত জায়গা ভাই। আরে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার কি মনে হচ্ছে আমি কি এখানে আপনার থ্যাংক ইউ শোনার জন্য দাঁড়িয়ে আছি? শুনুন, এখন আমি যাচ্ছি করতে, আপনি আমারটা দেখুন। ব্যাগ আসছি আমি। আচ্ছা দাদা একটা খবর কাগজ। আরে আমি তো মনে করলাম টিসি ব্যাপার। আবে কোথায় গেল বে? শালা ব্যাগ নিয়ে পালিয়ে গেছে ভাই। আরে ও ভাই, একটা কথা বলবো তোমাকে। বলো। আচ্ছা তুমি কি রিল টিল বানাও? না না। আরে ভাই, রিল বানানোর নামে সোশ্যাল মিডিয়ায় গিয়ে হাগো, রাতারাতি ভাইরাল। রাতারাতি দেখেছি ভাইরাল। আরে সরাজদা, আরে ভাই সরাজদা, আমি তোমাকেই খুঁজছিলাম ভাই। শান্তনু, হ্যাঁ, তুই এখানে কি করছিস? কখন এসেছিস? এই অদ্ভুত জায়গায় এসেছি, মোটামুটি হয়ে গেল 69 ডেজ। 69 ডেজ মানে 69 দিন। হ্যাঁ হ্যাঁ রাইট। কি করতে এসেছিস? আরে ভাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি ভাই, না হলে এই উদ্গান্ডু জায়গায় আমার কেই আছে বলো? আরে ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিস তো ঘরে আয়। আর এখানে কাকে ধরে ভুলভাল জ্ঞান দিচ্ছিস? এসব ড্রামা বন্ধ কর আর তাড়াতাড়ি ঘরে আয়। আরে ভাই আমি ঘরেই আসছিলাম ভাই। এই জায়গা বহুত খারাপ জায়গা ভাই। তোমার আর আমার ঘরের অ্যাড্রেস ছিল মানিব্যাগে, চুরি করে নিয়েছে। আমার ব্যাগটাও চুরি করে নিয়েছে, শেষে আমার ঘড়িটাও চুরি করে নিয়েছে। আরে ভাই শোনো শোনো। হ্যাঁ কি হয়েছে বলো বলো, কি হলো? আরে ভাই এখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, সেখানে আমার বন্ধু ছিল, আমি তার সঙ্গে বক্তব্য করছিলাম, সে গেল কই? আরে ভাই যার যেখানে যাওয়ার ছিল সে তো সেখানেই চলে গেছে না? হ্যাঁ 5 টাকা চিকেন বিরিয়ানি, বাহ বেশ মজা পেয়ে গেলাম। এই অদ্ভুত জায়গায় জ্ঞান দিয়ে 5 টাকা পেয়ে গেছি ভাই। শুনুন, হ্যাঁ বলুন। বসবো কোথায় ভাই? চেয়ার কোথায়? চেয়ার? এক্সকিউজ মি, আমার না কেমন বমি বমি পাচ্ছে। থ্যাংক ইউ। শুনুন, মেনু কার্ডটা দিন। কি? আরে ইয়ার 1 প্লেট বিরিয়ানি দিন। শুনুন, ভালো ভালো লেগ পিস দিবেন। সবারই লেগ পিস চাই? এত লেগ পিস কোথা থেকে আনবো? আরে একটা মুরগির দুটোই লেগ পিস হয় নাকি? আমাদের এখানে তো 4টি হয়। 4টে? দুটো মুরগির। আরে এত রোগা লেগ পিস, মুরগিটার কি পোলিও হয়েছিল নাকি? আরে 5 টাকার কি তোকে হাতির লেগ পিস দিব নাকি? বেশি রঙ্গ দেখাস না, খেয়ে নে চুপচাপ। ঠিক আছে, বেশি ভাও খেতে হবে না, গরম লাগছে, পাখা চড়া তাড়াতাড়ি। রোগা হয়েছে তো কি হয়েছে, খেতে টেস্টি। আচ্ছা শুনুন, হ্যাঁ বলুন। বিসলারি হবে? বিসলারি? না নেই। এক কফি না? সেটা আবার কি জিনিস? আরে ভাই পাগলা দোচা মানুষ, কিচ্ছু জানে না। একটু জল দিন, হাত ধুই। তাহলে কালো বলে আমার সাথে মজা করছিস? কি হলো ভাই? যখনই আমি হিচকি তুলছি ভাই, তখনই আমার কাকের আওয়াজ আসছে। কি খেয়েছিলে তুমি? ওয়েল আই হ্যাড এ ভাই ভাই কি আই হেডে বলছো?
আরে আসলে আমি 5 টাকার চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। 5 টাকার চিকেন বিরিয়ানি? ওটা আসলে কাকের বিরিয়ানি ছিল ভাই। হ্যাঁ, খাবে তুমি কাকের বিরিয়ানি আর গলা থেকে কুমাসানের আওয়াজ থোড়ি না বেরোবে। কাকের বিরিয়ানি? দেখো ভাই, এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত নদী। এটাকে আমাদের এখানকার লোক ছোট গঙ্গা বলে। আরে এইটা নাকি? হ্যাঁ, এটাই তো। আরে এই কথা আমি প্রথমবার শুনলাম যে। এই এলাকায় তুমি প্রথমবার আসবে তো প্রথমবারই শুনবে না। শোনো ভাই, এখানে একবার চান করলে আচ্ছা তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। আচ্ছা, আর একবার পাপ ধুয়ে গেলে হ্যাঁ। তুমি তোমার বন্ধুকে পেয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। চলো তাহলে। আরে ভাই একটা কথা বলবো, কিছু মনে করবে না? না না, বলো। এত বড় নদী আর তুমি বলছো ছোট গঙ্গা। এটা যদি আমাদের উজবেকিস্তানে হতো না, পুরা উজবেকিস্তানের লোক জল নিয়ে এখান থেকে খেত। কি বলছো? হ্যাঁ। আরে সেসব ছাড়ো, তাড়াতাড়ি জামা প্যান্টটা খুলে ফেলো এখানে, যে ডুবকি লাগাও। আর যদি দেরি হয়ে যায়, রাহুল যদি তোমার উপর চেপে বসে, তাহলে কিন্তু পা আবার ধুবে না। আরে ভাই তুমি এমন তাড়াহুড়ো করছো, আমি যেন উজবেকিস্তান থেকে পালিয়ে এসেছি। শালা তো দুর্গন্ধ কোথা থেকে আসছে ভাই? আর তুমি কাকের বিরিয়ানি খেয়েছিলে না, দুর্গন্ধটা তোমার পেটের ভিতর থেকে আসছে। হ্যাঁ। আচ্ছা, এই ছোট গঙ্গার জল এত কালো কেন? যখন থেকে তুমি কাকের বিরিয়ানি খেয়েছো না, তখন থেকে পৃথিবীর সব জিনিস তোমার কালো দেখাচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর শালা তখন চশমাটাও কালো পড়েছি। দেখেছো তো, বলেছিলাম না। আচ্ছা সেসব ছাড়ো, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এখানে জামা প্যান্টটা খোলো, আর হে প্রভু বলে ওখানে ঝাঁপ দিয়ে দাও। দেখো ভাই, জীবনে প্রথমবার কিন্তু বিনা সাবান তেল ছাড়া আমি চান করছি, শুধুমাত্র তোমার জন্য। আরে বন্ধুদের জন্য সেটা করতেই পারো ভাই। ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটা অ্যাডজাস্ট করে নেবে। আর তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি আরে খোলো। ভাই তাড়াহুড়ো হচ্ছিস কেন? যাচ্ছি, দাঁড়া। আরে জলদি করো। আরে ভাই করছি দাঁড়া, যা বুঝছো তুমি কি করে? তাহলে যাও বলছো? হ্যাঁ 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 যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, যাও। তোমার দিব্যি তাহলে। হ্যাঁ ভাই, হ্যাঁ যাও যাও যাও। তাহলে ছোট গঙ্গা বলে বিলে ঝাঁপিয়ে দিল আমাকে। আবে শালাটা কোথায় পালিয়ে গেল বে? শালা জামা প্যান্ট সুন্দর নিয়ে পালিয়ে গেছে। শালা কি জায়গা ভাই, জামা প্যান্ট নিয়ে পালিয়ে গেল। ফকির হয়ে গেলাম। সরোজা সরোজা সরোজা, আরে সরোজা, আরে আমি শান্তনু। আরে কি বলবো আর, বিলের মাঝখানে কি অবস্থা করছে দেখো। জাঙ্গিয়া আর গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি, চিনতে পারছো না? তুমি আর আমি একসঙ্গে খেলতাম। তোমার জন্মদিনে আমি একটা গান গাইছিলাম, ইস কমিনা মুশকিল কর দে জিনা। পাগলা দোচা মনে হয়। মাই গড, আমার বন্ধু আমাকে চিনতে পারলো না। এখানকার লোক আমাকে কি চিনবে? আঘাতটা কতক্ষণ আগে লেগেছে? 24 ঘন্টা আগে। আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ বলুন। আপনি কি এই চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছেন? কেন বলুন তো? না, আঘাত লেগেছিল মাথায় আর আপনি পেটে চেক করছেন। ইটস ভেরি হার্ড ইয়ার। মনে হচ্ছে কোনো একটা শক্ত জিনিসে আঘাত লেগেছে। খুব শক্ত ছিল। ডাক্তার, ইয়েস স্যার। থিয়েটার রেডি করুন। ওকে। সেটা দিন দেখাবে। আমি কিন্তু সাইয়ারা মুভি দেখবো। মুভি যদি না ভালো হয়, এখনকার দিনে মেয়েরাও বাইরে গিয়ে সিগারেট ফুকে আসে। ও আচ্ছা ঠিক আছে ডাক্তার। আরে ডাক্তারের সঙ্গে কি ফুসফুস করছেন? নার্সটাকে দেখেছেন, হেব্বি দেখতে, কোড়া মাত্রা। ভালোই হলো, যা হোক অজ্ঞান করার ইঞ্জেকশনের টাকাটা বেঁচে গেলো। ঠিক বলেছেন। আসো। অপারেশন থিয়েটারে গাছ করতে গেল ভাই। ফুটফুটির আওয়াজ আসছে, কাক কা কা করছে। কি হচ্ছেটা কি এটা এখানে? রাস্তা কে ভাই? শালা আঘাত লেগেছিল মাথায়, সেলাই মেরেছে পেটে। শালা মাথার সঙ্গে পেটের কানেকশনটা কি ভাই? আরে ও দাদা, আরে শুনুন। হ্যাঁ বলুন তো, বলুন। দেখুন তো এটা কি? আমার হিসাবে তো মনে হয় এটা কোমর। আরে দাদা, আমার হিসাবেও তো এটা কেমন মনে হয়। আরে যান পাগলা লোক সব। শালা কেমন ধরনের লোক থাকে ভাই এখানে। তোমাকে একদিন পাগলা কুত্তার গাড়ি উঠিলে যাবে আমি বলে দিচ্ছি। অনেক ব্যথা করছে ভাই, একটা কোয়ার্টার পেলে কিডনি বের করে নিয়েছে বে। দুঃখের দিন গেল রে ভাই, গেল রে। এখন সুখ এসেছে। শিবু কোথায় গেলি ভাই? শিবু, হ্যাঁ দাদা, আমাকে ডাকছো? আরে তোমার নামও শিবু নাকি? হ্যাঁ, আমার নামও শিবু। আরে আমার বন্ধুর নামও শিবু, ওকে খুঁজছি আমি। আরে দাদা, আপনি বিনা চাটনিতে পরোটা খাচ্ছেন কি করে? শালা এখানে কিডনি নেই আর তুমি চাটনির কথা বলছো? খাবো না, যা। তোমার মুখটা দেখে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। আরে দাদা,
ফেলে কেন দিলেন? আমাকে দিতে, আমি খেয়ে নিতাম। আচ্ছা একটা কথা বলুন, এখানকার লোকেরা কি আপনার মতোই পাগলা দোষা? কি লোক ভাই! দেখো তো শালা চেহারাটা কেমন হয়ে গেছে, কালো কালো, পুরো আমার দাদুর মতো। ব্যাস শালা, এটা কোনো গাড়ির কালার হলো? যেমন মনে হচ্ছে কি 150 পানকে থুতু ফেলেছে। আরে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আরে ডাক্তারবাবু, আপনি ডাক্তার তো? হ্যাঁ বলুন। আরে আমি আপনাদের চেম্বারে যাচ্ছিলাম ভাই। কেন, কি সমস্যা আপনার? শালা একটা ডাক্তার আমার সঙ্গে চিটিং বাজি করে দিয়েছে ভাই। আঘাত লেগেছিল মাথায়, পেটে মেরে দিয়েছে সেলাই ভাই, কিডনি বের করে নিয়েছে। ও এই সমস্যা, গাড়িতে বসুন। কেন, আপনি কি 2 নম্বর কিডনিটাও বের করবেন নাকি? আরে না না, আমি আপনাকে নতুন কিডনি দেবো, চলুন না। জাস্টিস। ইয়া বিকজ আই এম এ বিগ ডক্টর। কেন, আপনার কি বিশ্বাস হচ্ছে না নাকি? আরে না না, আপনাকে আমি প্রথমেই দেখে বুঝে গেছিলাম আপনি অনেক বড় ডাক্তার। হ্যাঁ ঠিক আছে, তাহলে গাড়িতে বসুন। এসি আছে? হ্যাঁ আছে, চলে। চলে। নাম কি তোমার? ডক্টর জনি সিন্স। ডক্টর জনি সিন, নামটা কত শুনেছি শুনেছি মনে হচ্ছে। তুমি কি ইংল্যান্ড থেকে এসছো? ও ইয়ে, ও ইয়ে, ও ইয়ে।